বাসায় যখনই ফ্রাইড রাইস রান্না করা হোক না কেন এটার সাথে কিন্তু ভেজিটেবল মাস্ট বি রান্না করতে হবে। আজকে আপনাদের সাথে তার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। ওয়েলকাম করছি আমার আরও একটি ডেলি ব্লগে। কিছু জিনিসের জন্য আমার শহর একদমই পছন্দ না, কারণ এত আওয়াজ হয়, সেই সকাল থেকে আওয়াজ শুরু হয়, রাত পর্যন্ত এই আওয়াজ চলতেই থাকে। যাই হোক, কথা না বাড়িয়ে আসল রেসিপিতে ফেরা যাক। এখানে আমি ভেজিটেবলস রান্না করার জন্য প্রথমে সবগুলো সবজি সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে চিকেনটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। ভিডিওর প্রথমেই আশা করছি আপনারা দেখে নিয়েছেন। এখন একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি রসুন কুচি। রসুনটা যখন বাদামি বর্ণের হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি, আর তার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করা চিকেনটা। এখন আমি চিকেন সবজি রান্না করার জন্য যেই সসটা লাগবে এটা বানিয়ে নিব। এই সসটা বানানো কিন্তু একদম সহজ, খালি সয়া সস আর তার মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা পরিমাণেই ভাজবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে রাখা সসগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে করে আদা বাটা আর রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করা সবগুলো সবজি দিয়েছি, ভালো করে মিক্সড করে নিব। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কিনা রেস্টুরেন্টে গিয়ে সবজি খেতে পারেন না, কারণ ওইটার টেস্ট ভালো হয় না। কিন্তু আমার আজকের এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও আপনি এই চিকেন সবজিটা বানিয়ে দেখবেন। একদম কথা দিয়ে বলতে পারি আপনার এই রেসিপি ট্রাই করার পর সবাই ফ্যান হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব, আর দুধটা দিয়ে কিন্তু আমি আরো কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব। এখানে কিন্তু সবজিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনি কিন্তু আপনার পছন্দ মতো দিতে পারেন। আর এখানে এখন কিন্তু আমি আগে থেকে মিক্স করা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি আগে থেকে দুধের সাথে মিক্সড করে গুলিয়ে নিয়েছিলাম, আর এখন জাস্ট দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আপনার সবজির মধ্যে হালকাভাবে কনসিস্টেন্সি আসা শুরু করবে। এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু তুলনামূলকভাবে বাড়িয়ে দিবেন, না হলে দেখা যাবে আপনার যে কর্নফ্লাওয়ারটা দিয়েছেন এটা এক জায়গায় বসে যাবে, সব দিকটা ভালো করে মিক্সড হবে না। সবজিটা নাড়ার সময় কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে যাতে করে সবগুলা সবজি না ভেঙে যায়। আর এখন এর মধ্যে অল্প পরিমাণে চিনি গুঁড়ো দিয়েছি, এটা কিন্তু মাছ। চিনি দেওয়ার পর আরো একটু নেড়ে মিক্সড করে নিতে হবে, কারণ চিনিটা যদি এক জায়গায় থেকে যায় আপনার মুখে কিন্তু স্বাদটা ভালোভাবে পাবেন না। তো আমার চিকেন ভেজিটেবল রান্না করা শেষ। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।